অবলা, এই অবলা সুন্দরী, রান্না বান্না সব হলো রে? হ্যাঁ ছোট মা, আমি তারপরেই তৈরি হয়ে কলেজ যাচ্ছি। অলি, অনেক বেলা হলো, কলেজ যাবি না? রেডি হয়ে গেছি, ঠিক আছে, চিল্লিও না। আর আমি নিজেও জানি যে আমাকে কলেজ যেতে হবে। আরে ফুলটুসি যে, কোথায় যাচ্ছ মামুনি? একটু এদিকে ফিরে তাকাও, দেখো তোমার রাজকুমার আছে যে। আরে মামুনি, ছোট ছোট জামা কাপড় পরে কোথায় চললে মামুনি? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি দাদা, মানে এইসব ভুলভাল টোন কেটে পাড়ার মেয়েদেরকে বিরক্ত করে তুমি ঠিক কত টাকা মাইনে পাও? তাহলে আমিও তোমাকে কিছু পে করতাম, কিছু পকেটে ছেলেপুলেদেরকে টোন মারার জন্য। তুমি সব কি বলছো? হ্যাঁ, খুব গায়ে লাগছে না যখন কথাগুলো বলছি? তাহলে ফারদার যদি দেখেছি এখান থেকে কোনো যাওয়া আসা নিয়ে তুমি একবারও টোন কেটেছো, সোজা না লকআপে পুরে দেবো, মাইন্ড ইট। আজকে না আমার মেলায় ঘুরতে যাওয়া হবে না, আমার লাস্ট ক্লাসটা শেষ করেই বাড়ি ফিরতে হবে। অনেক কাজ আছে, ছোট মার কাপড় ইস্ত্রি করতে হবে, ভাই বোনদের জুতো, স্কুল ইউনিফর্ম সবগুলো আমাকে কেচে কুচে যত্ন করে রাখতে হবে, অনেক কাজ। আর রাত্রিবেলার জন্য বাবা বাড়ি ফিরে যাতে খাবারগুলো যাতে গরম পায়, তার জন্য সব গরম গরম খাবার তৈরি করতে হবে। আজকে আমার মেলায় যাওয়া হবে না রে ভাই। আজকে সামনে সিনেমা হলে না কার্তিকারিয়ানের একটা সুপার ডুপার মুভি এসেছে, তোরা যাবি? আমি তো যাচ্ছি, এক্ষুনি বুক মাই শোতে নিজের টিকিটটা কেটে নেবো। তোরা যদি বল যাবি তাহলে আমি তোদেরটা কেটে দিচ্ছি, কি বলিস? আর এমনি তো পরে ক্লাসটা খুব বোরিং হবে, সো প্লিজ ক্লাস কাট, চল যাওয়া। আরে অবলা, দেখ দেখ, বিনয় দা যে তোর দিকে তাকিয়ে হাসছে কিন্তু। কি হলো অবলা সুন্দরী, কিছু কি বলবে? না না বিনয়দা, তেমন কিছু না, আসলে ও পুরো একটুখানি ইয়ার্কি মারছিল, এই আর কি। আরে ভাই দেখ, অ্যাডি আসছে তোর ক্রাশ তো, কি হ্যান্ডসাম দেখতে। অ্যাডি, তোকে যে আমি কতটা লাইক করি, কি সব ভাবছি আমি এসব। হ্যালো অ্যাডি, হাউ আর ইউ? ইয়েস ইয়েস, আই এম কুল। হোয়াট অ্যাবাউট ইউ? ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা এখন মুভি দেখতে যাচ্ছিলাম, তুই কি যাবি আমাদের সাথে? তুই কি আমাকে কোনোভাবে ফার্স্ট ডেটের জন্য ডাকছিস? যদি এটা আমাদের ডেট হয়, ফার্স্ট ডেট, কি বলিস? দেখো অবলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। আসলে আমি তোমাকে বহুদিন ধরে অনেক ভালোবাসি। আমি চাই আমাদের এই ভালোবাসার সম্পর্কটা পূর্ণতা পাক। তুমিও কি আমাকে ভালোবাসো? কি হলো, উত্তরটা দিলে না যে? মেয়েদের চুপ করে থাকাতেও তো তার উত্তর লিখে থাকে, আর সেই উত্তরটা হয়তো হ্যাঁও হতে পারে, তুমিই খুঁজে নাও। শোন না, একটা কথা ছিল, তুই তো জানিস নিশ্চয়ই, সারা কলেজ জানে যে আমি তোকে কতটা লাইক করি। তো অ্যাডি, আই লাইক ইউ সো মাচ, ডু ইউ লাইক মি? বিনয়দা, আমি তো দেখো না অনেক লুকিয়ে লুকিয়ে এসছি, ছোট মা ঘুমাচ্ছে, যদি একবার উঠে যায় না, অনেক লুকিয়ে লুকিয়ে এসেছি, বুঝতে পারলে? বলো দেখি, কেন বলেছিলে সজলিওয়ালাকে আজকে এই সময় দেখা করার কথা? কিছু কি বলতে চাও? তুই জানিস না আমি কতটা দৌড়ে দৌড়ে লুকিয়ে লুকিয়ে আসলাম সোনিয়া বিবেক ওদের থেকে। আরে ভাই, পিছনে পড়ে গেছিল নাকি আমি দেখা করতে আসছি তোর সাথে, ও নাকি কুটে করে আসবে? তুই বল, এটা হয়? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, কোথায় আমরা দুজনে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, তা না, ওদের শেখানো কবাব হাঁটি হতে হবে। বাবা বলছিলেন বাবার একটা অফিসেরই বন্ধুর ছেলে, সে থাকে অনেক দূরে বিদেশে, তার সাথেই নাকি আমার সম্বন্ধ এনেছে। এমনিতেও আমার ফটো দেখে তারা পছন্দ করে ফেলেছে, শুধু সামনাসামনি দেখতে আসবে আমায়। তুমি এবার বলো না বলা, তুমি যদি অন্য কাউকে বিয়ে করে চলে যাও বিদেশে, আমি নিজেকে শেষ করে দেবো অবলা। তোমাকে না পেলে আমি মরেই যাবো অবলা। এইসব কথা মুখে এনো না, তোমার কিছু হয়ে গেলে শেষ হয়েছে না ম্যাডাম। আমি তো তোমাকেই ভালোবাসি, তোমাকেই আমার স্বামী হিসাবে আমি আমার হৃদয়ে স্বীকৃতি দিয়েছি। তুমি যদি মরার কথা বলো
তাহলে আমি কলসি বেঁধে পুকুরে চাপ দেবো। তুমি কেঁদো না অবলা, তুমি কেঁদো না। আমি আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলবো। তোমাকে আমি কথা দিলাম অবলা। তুমি সত্যি যাবে বিনয়দা? আমার আর তোমার বিয়ের প্রস্তাব নেই, তুমি সত্যি যাবে? তো আমাদের রিলেশনটা কি মানে ফাইনালি কিছু হবে? দেখ, তুই ভালোভাবেই জানিস আমি এই মুহূর্তে বিয়ে এইসব নিয়ে ভাবছি না। আর আমার মা বাবাকে তো তুই জানিসই। জানি যে আঙ্কেল আন্টি হয়তো আমাকে পছন্দ করবে না। আই লাভ ইউ সো মাচ। এখন বাকিটা তোর হাতে। দেখ, কলেজ শেষের পর তুই একটা ভালো জব করবি, আমিও করব, দেন ওয়াই নট? দেখ, আমি তোকে কখনোই বলবো না যে বিয়ে করার কথা। আমি এসব বিয়েতে বিশ্বাস করি না। আমরা লিভ ইন তো করতে পারি না? দেখ, আমি প্ল্যান করেছি আমরা এখান থেকে একটা জব নেবো, সোজা হচ্ছে ব্যাঙ্গালোর বা মুম্বাই কোথাও একটা, দেন আমরা ওখানে লিভ ইন করবো। কে দেখতে আসছে আমরা লিভ ইন করছি কি না করছি? না জানবে আঙ্কেল আন্টি, না জানবে মামি ড্যাডি। কি বলিস, প্ল্যানটা কেমন? তাহলে সব ঠিকঠাক হচ্ছে বিনয়দা। আমাদের কিছুদিন পরেই বিয়ে। আমাদের বাড়ির লোকরা মেনে নিয়েছে আমাদের সম্পর্ক। আমি আজকে খুব খুশি বিনয়দা, খুব খুশি। আমি শুনেছি পিসি বলতো স্বামীকে নাম ধরে ডাকতে নেই। তুমি যা যা মন্দা মিঠাই খেতে চাইবে আমি তোমাকে সব রেঁধে বেড়ে খাওয়াবো। তুমি একটুখানিও চিন্তা করো না, তোমার সব রকমের যত্ন আত্তে আমি করব। তোমার অবলা সুন্দরী তোমার ক্ষতি হতে দেবে না। তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোরে, এবার আমরাও লিভ ইন করতে পারবো আর কেউ জানতেও পারবে না। কি জবরদস্ত প্ল্যানটা! কে প্ল্যান করেছে দেখতে হবে তো।